প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে এই দিন কয়েক আগে হাসনাত আব্দুল্লাহ, যিনি এনসিপির একজন নেতা এবং ছাত্রনেতা বলা যায়, এই যে আন্দোলনটা হলো জুলাই আগস্ট 2024-এ, সে আন্দোলন থেকে উঠে আসা একজন নেতা। পুরো বাংলাদেশের তার নাম এখন সবাই জানে, আমরা ধারণা করি। এবং বিএনপির একজন নেত্রী রুমিন ফারহানা, তাকেও আমরা সবাই চিনি। সে খুবই পরিচিত, কারণ টেলিভিশনে নিয়মিত টক শো করেছে বিগত আমলে এবং এখনো করে যাচ্ছে। এই দুজনের মাঝে একটা দ্বন্দ্ব কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং দ্বন্দ্বটা শুরু হয়েছিল যেভাবে, সেটা আমি আপনাদেরকে খুব ছোট করে একটু বলে নেই। তারপর আমি বলব যে এই দ্বন্দ্বে আসলে কে জয়ী হলো, বিষয়টা আমাদের একটু আলোচনা করার দরকার আছে বলে আমি মনে করি। তো শুরু যেভাবে হয়েছে সেটা হচ্ছে যে রুমিন ফারহানা তিনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন, কারণ নির্বাচন কমিশনে একটা শুনানি ছিল, যেটা হয় আর কি, যে ওই যে নির্বাচনী এলাকাগুলোর আসলে ওই কোন জায়গাটা কোথায় থাকবে, এই এলাকা নিয়ে বিভিন্ন রকম ঝামেলা তো থাকে, সেখানে শুনানি থাকে, তারপরে এলাকাটা নির্ধারিত হয়, আসন নির্ধারিত হয়। তো সেই জায়গায় শুনানি করতে গিয়েছিল এবং সেখানে যেটা হলো যে তার নিজের দল, তিনি প্রথমে বলেছিলেন যে তার নিজের দলের মানুষজনই তাকে ধাক্কা দিয়েছে এবং মানে তার উপর এক ধরনের শারীরিক আঘাত করা হয়েছিল, সেটা তিনি বলেছেন। এবং এরপরে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে আসলে সেখানে এনসিপির একজন নেতাকেও আসলে তারপরে লুমিন ফারহানার কিছু মানুষ গিয়ে আসলে প্রহার করেছে, একরকম মেরেছেই বলা যায়। তো সেখানে আসলে এনসিপির লোকজনও ছিল। তো এনসিপির যেই নেতা হাসনাত আব্দুল্লাহ, তিনি কিন্তু এরপরে আসলে তার আরেক যেই তার দলের আরেক যে নেতা, যিনি কিনা প্রণীত হয়েছে, মানে যাকে মারা হয়েছে, তার সাপোর্টে বলেছে রুমিন ফারহানা হচ্ছে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক। তারপরে আসলে বিষয়টা বেশ ঘোলাটে হয়। তারপর রুমিন ফারহানাও তার ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে একটা বেশ বাজে মন্তব্যই করেছে। আমি বলি, সেটা হচ্ছে যে বলেছে যে ফকিন্নির বাচ্চা ফকিন্নি, এটা সেই ফকিন্নির বাচ্চা ফকিন্নি না। মানে হাসনাত আব্দুল্লাহ যে আসলে ওই বিগত আমলে তার যে ছাত্রলীগের সাথে কিছুটা সম্পর্ক ছিল, সেগুলোর বিভিন্ন রকম ফেসবুক পোস্ট, ছবি পোস্ট করে সেটা আসলে বোঝানোর চেষ্টা করেছে যে সেও তো আওয়ামী লীগের সাথে সম্পর্কিত ছিল। তাহলে মানে সে বুঝাতে চাচ্ছে যে আমাকে কি করে আওয়ামী সম্পাদক বলা হয়? এটা বলতে গিয়ে তিনি ওই ফকিন্নির বাচ্চা ফকিন্নি শব্দটা ব্যবহার করেছে। আসলে আমি আমার সামাজিক মাধ্যমে এটা নিয়ে একটা লেখা লিখেছি, হাসনাত আব্দুল্লাহকে পোস্ট করি, যেহেতু আমি তাকে ব্যক্তিগতভাবে কিছুটা চিনি এবং জানি। হাসনাত আব্দুল্লাহকে ট্যাগ করে লিখেছি, বিশাল লেখা লিখেছি। সেখানে আমার লাখ লাখ ফলোয়ার আছে। মানে আমার ফেসবুকে আমি অনেকদিন ধরে অ্যাক্টিভিজম করে লেখালেখি করি। এবং পত্র-পত্রিকা লিখি। আপনারা যারা আমাকে ইউটিউবে দেখছেন তারা হয়তো আমি নতুন মানে ইউটিউবে কথা বলছি। আপনারা কিন্তু আমার ইউটিউব সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর ফেসবুকে আমার অনেক পাঠক আছে, তারা তো পড়েই। তো যাই হোক, আমি সেখানে একটা লেখা লিখেছিলাম। সেই লেখার দিকে আমি আর না যাই। কিন্তু আমি সেখানে বলেছিলাম যে রুমিন ফারহানা নিজেরই উচিত হচ্ছে এই বিষয়টার জন্য অনুতপ্ত হওয়া। রুমিনের আসলেই উচিত অনুতপ্ত হওয়া, কারণ শব্দটা আসলে ঠিক হয়নি। কিন্তু একই সাথে আসলে হাসনাত আব্দুল্লাহরও বোঝা উচিত যে সে কি আসলে আগের জায়গায় আছে নাকি কিছুটা বদলে গেছে। কারণ হচ্ছে যে যেই ছাত্র নেতা যে ছাত্রদের আসলে সামনে রেখে এই আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনের পরবর্তী সময়ে আমরা বর্তমান সরকারের মানে বর্তমান সরকার আসার পর আমরা যা দেখছি সেগুলো আসলে অনেক ক্ষেত্রেই গ্রহণযোগ্য না। অনেক জায়গায় অনেক রকম মব হচ্ছে, একে মারছে তাকে ধরছে। মানে সবাই সবার শত্রু হয়ে যাচ্ছে। যে কাউকে দোসর বানিয়ে যা ইচ্ছা তাই বলে দেওয়া যাচ্ছে। মানে কেউ একজন মানে আওয়ামী লীগের সাপোর্টার হলেই যে সে আসলে দোষী হয়ে যাবে, ব্যাপারটা তো এমনও না। অথচ যাকে তাকে ধরে নেওয়া যাচ্ছে, তার বাসায় গিয়ে আসলে আ মব করা যাচ্ছে। আমরা এমনও দেখেছি যে মানুষের বাসায় ঢুকে গিয়ে চাঁদাবাজিও করছে। এইসব ব্যাপার তো আছেই। আসলে মূল যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এরকম যখন একটা দ্বন্দ্ব, সেটা কিন্তু জাতীয় পর্যায়ে ছড়িয়ে গেছে। পুরো সামাজিক মাধ্যমে কেউ হাসনাত আব্দুল্লাহর পক্ষ হয়ে কথা বলছে, এনসিপির লোকজন, আবার বিএনপির লোকজন রুমিনের হয়ে কথা বলছে। তো এটা নিয়ে এক ধরনের টেনশন বিরাজ করছিল এবং অনেকেই বলছিল যে রাজনীতিতে কি এই ধরনের ভাষা ব্যবহার বা এই ধরনের যে শব্দচয়ন, সেটা কি আবার ফিরে আসছে বা এটা কি আমাদের জন্য ঠিক হচ্ছে? এই যখন অবস্থা, তখন আমরা দেখতে পেলাম যে হাসনাত আব্দুল্লাহ কিন্তু নারীদেরকে নিয়ে বিদ্বেষ করার কারণ হচ্ছে হাসনাত আব্দুল্লাহর পার্টিরই অনেক নেতা নেত্রী কর্মীরা কিন্তু রুমিনকে নিয়ে বাজে ভাষায় অনেক পোস্ট করেছে। হাসনাত আব্দুল্লাহ আবার এর প্রতিবাদ করে বলেছে যে নারীদেরকে নিয়ে এই ধরনের কথা বলা যাবে না। তো সে নিজেই আসলে এক ধরনের আসলে পক্ষ নিয়েছে রুমিনের। এরপর রুমিনকেও দেখা গেল যে সে আসলে যে শব্দটা চয়ন করেছে এজন্য সে নিজে কিছুটা অনুতপ্ত হয়েছে এবং সে বলেছে যে সে যদি ভুল ভাষা ব্যবহার করে থাকে এটার জন্য সে আসলে ক্ষমা প্রার্থী। সর্বশেষ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমরা পত্রিকায় দেখলাম যে হাসনাত আব্দুল্লাহর বাসায় রুমিন ফারহানা সে কিছু উপহার পাঠিয়েছে এবং হাসনাত আব্দুল্লাহ নিজেই বলেছে যে রুমিন ওই বাকবিতন্ডার পর রুমিন ফারহানা হাসনাত আব্দুল্লাহর বাসায় কিছু উপহার পাঠিয়েছে।
সুতরাং পুরো ব্যাপারটা যদি আপনি লক্ষ্য করেন, এই যে একটা দ্বন্দ্ব হলো, দ্বন্দ্ব হওয়ার পর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কিন্তু এই দ্বন্দ্বটা কিন্তু মিটে গেল এবং খুব সুন্দরভাবেই কিন্তু মিটলো। যেমন রুমিন ক্ষমা চেয়েছে, হাসনাত ক্ষমা চেয়েছে এবং আরো যারা খারাপ ভাষা ব্যবহার করেছে তারা ক্ষমা চেয়েছে। তারা তাদের ভুল বুঝতে পেরেছে। এই জায়গা থেকে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এটা একটা কিন্তু খুবই ভালো সংস্কৃতি। মানুষ ভুল করবে এটা স্বাভাবিক। আমরা তো মানুষ, ফেরেশতা না। ভুল করব এবং সেই ভুলটা আমরা স্বীকার করব। ভুলকে আমরা জাস্টিফাই করব না। আমরা ভুলকে আসলে কখনো আমরা ভুলের পক্ষে সাফাই গাবো না। আপনি যদি ভুলের পক্ষে সাফাই গাইতেই থাকেন তাহলে আপনি আবার আরেকটা ভুল করবেন এবং এভাবে ভুল করতে করতে সেগুলো ক্রাইমে পরিণত হয়। এভাবেই মানুষ খারাপ হতে থাকে। একটা সরকারও এভাবে খারাপ হতে থাকে, রাজনৈতিক দলগুলো এভাবে স্বৈরাচার হতে থাকে। সুতরাং এই জায়গা থেকে, এই প্র্যাকটিস থেকে বের হতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি যে এই জায়গাটায় আসলে মানে কেউ হারেনি, বরং এখানে একটা উইন উইন সিচুয়েশন হয়েছে। হাসনাত আব্দুল্লাহ বলেন কিংবা রুমিন বলেন কিংবা বিএনপি এনসিপি বলেন, প্রত্যেকেই কিংবা আমাদের রাজনৈতিক যে একটা অঙ্গন, সেখানে একটা উইন উইন সিচুয়েশন হয়েছে অ্যাটলিস্ট এই প্রেক্ষাপটে, সেটা বলা যায়। এখন প্রশ্ন হচ্ছে যে বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে কি সেটা হবে কিনা। মানে আচ্ছা, আমাদের যে এনসিপি বলেন, জামাত বলেন কিংবা এদের সাথে বিএনপি যে এক ধরনের যে দ্বন্দ্ব আছে আমরা জানি, পিআর নিয়ে এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে একটা ধরনের দ্বন্দ্ব আছে, সেখানে কি আসলে কোনো রকম এগ্রিমেন্ট হবে কিনা। আমরা দেখলাম গত পরশু যে বিএনপির যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেখানে কিন্তু এনসিপির বেশ কয়েকজন নেতা সেখানে গিয়েছিল এবং বের হয়ে এসে সাজিদ আলম কিন্তু বেশ চমৎকার সব কথাবার্তা বলেছেন এবং এটাও বলেছেন যে বিএনপির উচিত হচ্ছে, বিএনপি যারা তরুণ নেতারা আছে, তরুণ যারা আছে তাদেরকে যেন একটু সুযোগ দেওয়া যায়। কারণ বিএনপিতে জানেন, আপনারা জানেন, অনেক বয়স্ক যেমন নেতারাও আছে, অনেক তরুণরাও আছে। সুতরাং এক ধরনের দেখতে পাচ্ছি যে ঐক্যের এক ধরনের আভাস পাওয়া যাচ্ছে। সেটা আসলে কতদূর নির্বাচন আসতেছে, কারণ এখনো পিআর নিয়ে অনেক দ্বন্দ্ব আছে, নির্বাচন হবে কিনা সেটা নিয়েও অনেকের মধ্যে প্রশ্ন আছে। কিন্তু কিছুটা যেন আমরা রাজনৈতিক অঙ্গনে এক ধরনের ঐক্যের আভাস পাচ্ছি। এখন দেখা যাক এই হাসনাত আব্দুল্লাহ এবং রুমিন ফারহানার যে দ্বন্দ্বের ফলে পরবর্তীতে যে এক ধরনের ঐক্যের যেই সুর দেখা যাচ্ছে, সেটা রাজনীতিতে কতটা মানে বৃহত্তর রাজনীতিতে কতটা প্রভাব বিস্তার করে, সেটা আমাদেরকে দেখার জন্য অপেক্ষা করতে থাকবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে নিশ্চয়ই আগামীকাল। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।